প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গাতে উপস্থিত হয়েছি বা আছি, এই জায়গাতে একটা ইতিহাস হতে চলেছে। বিগত ২-৩ বছর ধরে এই জায়গাটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। জি হ্যাঁ, এই মুহূর্তে আমরা নলেজ সিটি মাঠে চমক পার্ট 4 নিয়ে হাজির হলাম। সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ যুবকের নজর এই মাঠে আছে, কারণ আপনারাই জানেন। বাট ওই দিকে আমি আর যাচ্ছি না। সো এখন মূল কথাই চলে আসি। ভিডিওর মধ্যে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা নলেজ সিটি ১০০ বিঘা জমির উপরেই বেড়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। পূর্বের ভিডিওই দেখিয়েছি বা আপনারা বিভিন্ন চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে দেখেছেন নলেজ সিটির মূল ভবন বা মাতৃসদন। খুবই দ্রুত নলেজ সিটি মাঠে আরো দুটো বিল্ডিং খুব তাড়াতাড়ি দাঁড়াতে চলেছে। বিভিন্ন রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, বিভিন্ন মহলে আব্বাস সিদ্দিকী সাহেবকে মানুষেরা বিভিন্ন রকমের কুরুচিকর ভাষা বা ব্যঙ্গ করতে ছাড়েনি এই নলেজ সিটিকে নিয়ে। যত দেখেছি আমরা আব্বাস সিদ্দিকী সাহেবকে এই নলেজ সিটি নিয়ে কুরুচিকর মন্তব্য করতে, তত দ্রুত গতিতে এই নলেজ সিটি মাঠে একের পর এক বিল্ডিং বাড়তে চলেছে। এই যে তার পাশেই দেখতে পাচ্ছেন, এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, একটা বিল্ডিং কলম দিয়ে বিম দিয়ে তৈরি হচ্ছে। এটা মূলত সূত্রের মারফত যেটা জানতে পেরেছি, এখানে একটা নার্সারি বা বাচ্চাদের কেজি স্কুল তৈরি এরিয়া নিয়েই এখানে একটা কেজি স্কুল হতে চলেছে। খুবই ভালো খবর। আব্বাস সিদ্দিকী যারা ভক্ত আছেন তেনারা শুনে অত্যন্ত খুশি হবেন। সিটির মূল ভবন বা মাতৃসদনের সামনে চলে যাই। আমাদের গাড়ি এসে মূল ভবন বা মাতৃসদনের সামনে এসে দাঁড়ালো। এক ঝলক চোখের পলকে এক নজরে দেখে নিলাম মাতৃসদন বা মূল ভবনটা। নলেজ সিটির আউটসাইড যে গেট আছে, এক নজর দেখে নিলাম, বেশ ঝকঝকে চকচকে, এক অপরূপ দৃশ্য। চলুন আমরা দেখে নিই নলেজ সিটি বা মূল ভবনের আশপাশের পরিবেশটা। ফুল গাছ দিয়ে একেবারে সাজানো হয়েছে মূল ভবনের আশপাশটা, সবুজ শ্যামল, এক অপরূপ দৃশ্য। চলুন এই মুহূর্তে আমরা নলেজ সিটি বা মূল ভবন মাতৃসদনের প্রবেশ করছি। চলুন সঙ্গে থাকুন। প্রবেশ করার বাঁ সাইডে দেখলাম একটা বাথরুম, বেশ পরিষ্কার ঝকঝকে। চলুন একটু আগিয়ে যাই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি একটা রুম আছে, 10 ফিট বাই 20 ফিটের একটা রুম। এটাও হয়তো বিভিন্ন কাজে লাগতে পারে। চলুন একটু আগিয়ে যাই। হ্যাঁ, আবার বাঁ সাইডে আর একটা রুম আছে, আর একটু আগিয়ে যাই। হ্যাঁ, এখানেও আর একটা রুম আছে, রুমের তালা দিয়ে আছে। সামনে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে স্টিলের চেয়ার, পেশেন্টদের হয়তো বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আগেই বলেছি বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে ডক্টর আসেন। প্রিয় দর্শক, হ্যাঁ, নলেজ সিটি যে মূল গেট, এটাই হচ্ছে মূল গেট। এইটাই হচ্ছে নলেজ সিটির মূল গেট। এখান থেকেই ডক্টরসরা প্রত্যেক বৃহস্পতিবারে বা রোগীরা আসেন। সামনে একটু আগিয়ে যাই, এখানে একটা পিসি দেখতে পাচ্ছি। আমরা যখন নলেজ সিটিতে প্রবেশ করছিলাম দেখেছিলাম বেশ বহু সিসিটিভি আছে, এখান থেকে হয়তো কন্ট্রোল করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা মূলত ওপরে ওঠার জন্য, এটা দিয়ে ওপরে উঠতে হবে। তারই পাশে এটা একটা চমক, খুবই ভালো খবর। আব্বাস সিদ্দিকী যারা ভক্ত আছেন
তেনারা শুনে অত্যন্ত খুশি হবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা লিফট রাখা হয়েছে। হয়তো অনেকে ভাববেন যে 5 তলা বিল্ডিং এর কি প্রয়োজন লিফটের। এখন হয়তো প্রয়োজন হতে পারে না, কিন্তু আমাদের জেনারেশন, তার জেনারেশন, আব্বাস সিদ্দিকী হয়তো ভবিষ্যতের কথা মাথায় রেখে লিফটের ব্যবস্থা করেছে। এখন হয়তো 5 তলা আছে, ভবিষ্যতে 20 তলা হবে। এটা একটা আগাম পরিকল্পনা, সত্যি খুব অসাধারণ পরিকল্পনা। যেনারা ভক্ত আছেন অবশ্যই এটা দেখে খুবই খুশি হবেন। কমেন্ট করবেন এই লিফটটা দেখে কেমন আপনাদের লাগছে। প্রিয় দর্শক, এখানে একটা গ্রিন পর্দা টাঙানো আছে। এটাই হয়তো ডক্টর যেনারা আছেন, এটাই হয়তো ওনাদের বসার রুম। প্রিয় দর্শক, এটাই ছিল আমাদের নলেজ সিটি মাঠে চমক পার্ট 4 এর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এর আগেও বলেছি, আপনাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে তোলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।